Hello guys, this is Imtiaz from the Unity University with another brand new vlog. এই মুহূর্তে আমি আছি হচ্ছে কুমিল্লা ধর্মসাগরের উত্তর পাড়ে। এখন আপনাদেরকে কুমিল্লার কিছু খুঁটিনাটি আপনাদের সাথে স্থাপন করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। গাইস, এই মুহূর্তে আমি আছি কোথায় জানেন? এই মুহূর্তে আছি হচ্ছে কবি নজরুল ইনস্টিটিউটের সামনে। আমার পিছনেই দেখতেছেন হচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট। এইটা বাংলাদেশে 3টি আছে, সো আমরা অনেক লাকি। সো ছোট্ট একটি সিনেমাটিক শট দেখে ফেলুন। সো রাইট নাও এই মুহূর্তে আমি আছি হচ্ছে কুমিল্লার রানীর কুঠির সামনে। এই রানীর কুঠিতে বেশিরভাগ ইয়ং জেনারেশন যারা আছে তারা এখানে আড্ডা দেওয়া হয়, এটা তাদের আড্ডার জায়গা। তো এইটাই হচ্ছে সেই বিখ্যাত রানীর কুঠি। রাইট নাও এই মুহূর্তে আমি আছি হচ্ছে নগর শিশু উদ্যানে, যেখানে ঢোকা সম্পূর্ণই ফ্রি। এখানে জোন, এটা ধর্মসাগরের উত্তর পাড়ের দিকে। সো যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন এখানে আসতে পারেন, সম্পূর্ণই ফ্রি। শুধু রাইডগুলোতে টাকা দিয়ে ঘুরতে হবে, রাইডগুলো তো আপনাদেরকে কেউ ফ্রি দিবে না। সো এটা হচ্ছে নগর শিশু উদ্যান। সো গাইজ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কুমিল্লার ঈদগাহর সামনে, যেখানে ঈদের নামাজ পড়া হয় সাধারণত। এই হচ্ছে কুমিল্লার ঈদগাহ মাঠ। সো ফ্রেন্ড, রাইট নাও আমি আছি হচ্ছে কুমিল্লা স্টেডিয়ামে। পিছনেই দেখতেছেন অনেকগুলা গ্যালারি। সো এটাই হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম। স্টেডিয়ামটা আসলে আমি চাঁদপুরে ঘুরেছি, কুমিল্লা সিসি এই যে, বাট আমার থেকে চাঁদপুরের থেকেও এখন এটা বেস্ট মনে হইতেছে। মানে আমাদের যে চট্টগ্রাম বলেন, কুমিল্লা বলেন, চাঁদপুর বলেন, আমাদের প্রত্যেকটা গ্যালারি, প্রত্যেকটা স্টেডিয়ামই অনেক সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। সো এই বড় এরিয়ার একটা ছোট্ট সিনেমাটিক শট। রাইট নাও আমি আছি হচ্ছে কুমিল্লা স্টেডিয়ামে। আমার সামনেই আমার ডান পাশেই দেখতেছেন হচ্ছে ধর্মসাগর পার্ক, যেটা হচ্ছে ইয়ং জেনারেশন এবং ছোট থেকে বড় হতে বৃদ্ধ যত রকম আছে সবাই এখানে বসে আড্ডা দেয়, গল্প করে, সাথে সাথে ভেলপুরি, এই যে কি বলে ওগুলাকে, ফুচকা, এইসব এখানে খাওয়া দাওয়া চলে আর কি। তো ওইটা হচ্ছে ধর্মসাগর পার্ক। এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে আগে থেকে একটা ভিডিও আছে, ওইটা আপনারা চাইলে দেখতে পারেন, আই বাটনে সাজেস্টেশন করা থাকবে, ঠিক আছে? সো এখন ধর্মসাগর পাড়ের ছোট্ট একটি ক্লিপ উপভোগ করুন। লেটস গো।
সো গাইস, রাইট নাও আমি আছি হচ্ছে কুমিল্লা ময়নামতি ওয়ার সেমেট্রিতে, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কবরস্থান। এটা বাংলাদেশের দুইটাই আছে, একটা হচ্ছে আমাদের চট্টগ্রামে আর একটা আমাদের কুমিল্লাতে। তো এটা বাংলাদেশের দুইটা হওয়ার কারণে কিন্তু আমরা খুব লাকি, আমরা অন্য কোনো দেশে না গিয়ে আমাদের বাংলাদেশে থেকেই এই ওয়ার সেমেট্রি দেখতে পারতেছি। তো এই ওয়ার সিমেট্রিটার আসলে কাহিনী আছে অনেকগুলা। ওখানে ক্রস অফ স্যাক্রিফাইস, আপনি যেখানেই যাবেন না কেন এই ক্রস অফ স্যাক্রিফাইসটা কিন্তু থাকবে। সো এটা হচ্ছে যে একটা কমন এই ওয়ার সিমেট্রিটার জন্য। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা হয়তো জেনে থাকবেন এই কবরগুলা করা হয়েছিল। সো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে সেই ইংরেজ কবরস্থানে, যেটা এখানের ভাষায় বলা হয় আর কি, এটা ইংরেজ কবরস্থান। সো এই ইংরেজ কবরস্থানের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে নিন। সো গাইজ, এটা হচ্ছে কুমিল্লা ব্লগের দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে টাউন হলে, যেটা হচ্ছে বীরচন্দ্র পাঠাগার ও মিলনায়তন। এখানে আজকে খেলা হইতেছে। তো আসলে আমি এক্সপেক্ট করি নাই আজকে খেলা হবে বা কিছু, আমি ওই সম্পর্কে জেনে আসি নাই। সো এখানে খেলা হচ্ছে বিধায় আমার কথাগুলোও বা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। সো এটা হচ্ছে কুমিল্লা টাউন হল, যেখানে প্রতিদিনই ছোট বাচ্চা থেকে বড় সবাই মিলে এখানে আড্ডা দেওয়ার জায়গা। সো এটাই হচ্ছে সেই বীরচন্দ্র পাঠাগার বা মিলনায়তন। সো গাইজ, কুমিল্লা টাউন হলের থেকে ঘোরার পরে এই মুহূর্তে আমি আছি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ভিক্টোরিয়া কলেজ হচ্ছে প্রায় 1899 থেকে 1999 মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল। সো আপনারাই আন্দাজ করেন যেটা কত বছর পুরনো। তো এটা এখানকার সব থেকে পুরনো একটা কলেজ ক্যাম্পাস। চলুন ঘুরে আসি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস। সো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বের হয়েই সামনেই হচ্ছে রানী দিঘির পাড়। এখানে আসলে দিঘি কতগুলা জানেন না, দিঘি 2, 4, 5, 6টা, আমাদের থেকে শুনছি আরো অনেক দিঘি নাকি আছে। তো আমি রাইট নাও যে এই মুহূর্তে যে দিঘিটার পাশে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে রানী দিঘির পাড়। তো এই রানী দিঘির পাড়ের ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে ফেলুন। এটাই হচ্ছে সেই বিখ্যাত কুমিল্লার মাছি ভান্ডার, যেটা মনোহরপুরে। দেখেন কত লম্বা সিরিয়াল, এই সিরিয়ালে দাঁড়াই থাকি আমি। জাস্ট
3 কেজি নিতে পারলাম। তো একজনে হচ্ছে 4 কেজি পর্যন্ত নিতে পারবেন। তো যদি বেশি নিতে হয় ট্রিক্স অ্যাপ্লাই করবেন, সেগুলো আমি বলে দিতে হবে না, আপনারাই ভালো করে জানেন কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো জাস্ট ছোট্ট করে আমি যে লাইনে দাঁড়াইছিলাম সেই ফুটেজগুলো একটু দেখে নেবো। চলনা যাই মিল্লা জিল্লা ওরে কুটবাড়িতে জামু জামু রাজেশপুরে চলনা মিল্লা জিল্লা যাই ওরে কুমিল্লাতে যাইয়া আমরা খামু সাদের রসমলাই। তো গাইস ফাইনালি দেখতেছেন কি জানেন, কুমিল্লা রেলওয়ে স্টেশন। কুমিল্লা রেলওয়ে স্টেশন কিন্তু অসাধারণ করে সাজায় রাখা হয়েছে, আমার থেকে বেসিক্যালি খুব ভালো লাগছে। সো এটা আমি এখন যেটা দিয়ে মানে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি, এটা হচ্ছে যে যারা পা ভাঙা বা ওই টাইপের, যারা হচ্ছে যে হুইল চেয়ার দিয়ে চলাচল করতে হবে, এটা হচ্ছে তাদের জন্য রাখা হয়েছে। আবার আমার অপোজিট সাইডে যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, এপার থেকে ওই পারে যাওয়ার জন্য যে সুন্দর ওভার ব্রিজিং যে সিস্টেমটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা আমার থেকে বেসিক্যালি অনেক বেশি ভালো লাগছে। তো এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। আপনাদের দিকে কেমন লাগছে জানি না, বাট আসলে অনেক সুন্দর লাগছে। সো কুমিল্লা রেলওয়ে স্টেশনটা পাখির চোখে দেখে নিন। সো গাইজ ফাইনালি আমাদের ব্লগটা এখান পর্যন্তই শেষ করতেছি। কুমিল্লার এই ব্লগটা এখানে শেষ করতেছি, কারণ একটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে স্টেডিয়ামের পাশ থেকেই দেখাই ফেলছিলাম। ওইটা হচ্ছে যে কি ধর্মসাগর পার্ক। তো আসলে ওইটা নিয়ে আলাদা করে ভিডিও করা আছে, বিদায় আমি হচ্ছে যে ওইটা নিয়ে কোনো ভিডিও আবার আলাদা করে করি নাই, দেখাইতে চাই নাই আর কি, এই আর কি। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কোথায় যাচ্ছেন? সাবস্ক্রাইব তো করে যান। কি রে, এতক্ষণ ভিডিও দেখলেন, সাবস্ক্রাইবটা না করলে কেমন লাগে বলেন? অবশ্যই একটা লাইক আর যদি একটা কমেন্ট দিয়ে দিতেন, তাহলে আমার পরবর্তীতে ভিডিও বানাতে একটু হ্যাপিনেসটা বাড়তো আর কি। আসলে আপনাদের এই কমেন্ট, এই লাইকগুলো দেখলেই আবার নতুন করে ভিডিও বানানোর আশা থাকে। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।